কুতুবপুরের বাইরা রে, একটা খেজুর গাছও নবীর জন্য পাগল, তুমি কেন নবীর জন্য পাগল হইবা না? ও যুবক, কেন তুমি আমার নবীরে ভালোবাসবা না? আমার নবীর জন্য খেজুর গাছও কান্দে, আমার নবীরে খেজুর গাছও ভালোবাসে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব, এরপরে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। বাবা, আপনারা অনলাইনের ভিতরে কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখছিলেন বাবা, আলবেনিয়ার একজন যুবক, আহারে সৌদি পুলিশেরা আলবেনিয়ার একজন যুবকের আমার নবীর রওজা থেকে বের হওয়ার সাথে সাথে তারে যখন গ্রেফতার করলো বাবা, হাতে পায়ে রশি লাগাইয়া আলবেনিয়ার যুবকের টানিয়া হেসরা নিয়ে যাচ্ছে। সৌদির শেখেরা জিজ্ঞেস করে, এরে তোমরা কেন ধরলা? ও কি চোর? বলেন না, ও চোর না। তাহলে ও কি ছিনতাই করে না? ছিনতাইও করে না। ও কাউকে মারছে, কাউকে মারেও নাই। তাহলে কেন তোমরা ওরে গ্রেফতার করলা? সৌদি পুলিশেরা জানায় দেয়, এই যুবকটা আমাদের দেশে থাকে, ওর বাড়ি আমাদের এই দেশে না, ও ভিসা পাসপোর্ট ছাড়া আমাদের এই দেশের ভিতরে আছে। রাষ্ট্রীয় আইন অনুযায়ী ও তো এই দেশের ভিতরে থাকতে পারবে না। এই দেশে থাকার জন্য ভিসা পাসপোর্টের দরকার, ওর ভিসাও নেই, পাসপোর্টও নাই। আমরা এরে ধরিয়া এখন বিমানে উঠায় দিব, আমরা ওরে ওর দেশের ভিতরে পাঠায় দিব। এবার সৌদি শেখেরা জিজ্ঞেস করে, তাহলে রশি দিয়া কেন বাঁধলা? পুলিশেরা জানায় দেয়, আপনারা জানেন না এই যুবকের যতবার ধরছি ও চোখের পলকে হারায় যায়, ওরে আমরা দইরা রাখতে পারি না। এই পর্যন্ত 5 বার ওরে গ্রেফতার করলাম, একবারও আটকে রাখতে পারি নাই, ও চোখের পলকে হারা যায়। এই জন্য এইবার ওরে পাইয়া হাতে পায়ে রশি লাগাইছি। ওরে যতবার গ্রেফতার করছি নবীর রওজার সামনে থেকে গ্রেফতার করছি, অন্য জায়গায় ওরে পাই নাই, নবীর রওজার সামনেই পাইছি। এই জন্য এইবার পাইয়া ও যেন পালাইতে না পারে হাতে পায়ে রশিটা লাগাই দিছে। সৌদি শেখেরা জিজ্ঞেস করে, এখন ওরে কি করতে চাও? বলে, ওরে হাতে পায়ে রশি লাগাইয়া ওরে টানিয়া টানিয়া গাড়ির ভিতরে উঠাইয়া আমরা এয়ারপোর্টে নিয়া ওর দেশের বিমানে চড়ায় দিব, ওরে এই দেশ থেকে পাঠায় দিব। ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে আমার দেশে আমরা রাখবো না। এবার ওই আসামি যখন দেখলো ধরা পইরা গেছে, ওই আশেক যখন দেখলো এইবার আর রক্ষা নাই, এইবার আমার এই দেশ থেকে তাড়ায় দিবে, এবার ওই আশেকের রাসূল দাঁড়াইয়া পুলিশ ভাইদেরকে জানা দেয়, ও পুলিশ ভাইরা, আমার একটু সুযোগ দিবানি, আমি 2 রাকাত সালাত আদায় করব। তারা বলে, ঠিক আছে তুমি সালাত আদায় করো। পুলিশেরা চতুর্দিকে দাঁড়ায় রইছে। আলবেনিয়ার আশেক রাসূল আমার নবীর পাগল গো বাবা, আলবেনিয়ার 2 রাকাত নামাজ আদায় কইরা ওই সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানিগুলা ছাইরা দিছে। আশেক বুঝে ফেলছে এইবার আর রক্ষা নাই। সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া বলে, নবী গো, এই কথাই কি আপনার সাথে ছিল নি গো নবী? ও দয়ার নবী, আমি আপনারে ভালোবাসা আমার বাড়িঘর ছাইরা দিছি গো নবী, আমি আপনারে ভালোবাসা আমার বিবিরে ছাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমার মা বাবা ছাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমি আমার দেশ ছাইরা এই মদিনার অলি গলিতে পাগলের মতো ঘুরি। নবী গো, এই শর্তই কি আপনার সাথে ছিল? আপনার সাথে তো শর্ত ছিল আমি মরার পরে আপনার রওজার পাশে ঘুমাইবো, রওজার পাশে ঘুমাইবো গো নবী। ওই জান্নাতুল বাকিতে আমার মাটিটা হইব। হাসরের ময়দানে আপনি নবী যখন দাঁড়ায় যাইবেন, আপনার পাশাপাশি আমিও দাঁড়ায় যাইব গো নবী। আপনার সাথে তো এই শর্ত ছিল নবী গো, এরা তো আমারে নিয়ে যাইব। ওই যে সবুজ গম্বুজের দিকে তাকাইয়া আশেক যখন চোখের পানিগুলা জড়াইতেছে, হঠাৎ কইরা একটা চিৎকার মাইরা জমিনে লুটে পড়ছে বাবা, জমিনে লুটে পড়ছে। মাথার ভিতরে পানি দেয়, ডাক্তার রাইসা চেক আপ কইরা দেখে এই আশেক তো আর দুনিয়ায় নাই গো, এই
আশেক তো চইলা গেছে, মাওলার ডাকে সারা দিয়া ফেলছে। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আপনাদের মনেও তো ব্যথা থাকতে পারে, হুজুর বাড়ি যদি আমার মদিনায় হইতো, আমি মদিনায় মারা গেলে নবীর রওজার পাশে ওই যে জান্নাতুল বাকি, যেই জান্নাতুল বাকি কবরস্থানে 10,000 সাহাবী ঘুমায় রইছে, ইমাম মালিক ঘুমায় রইছে, আম্মা জান আয়েশা ঘুমায় রইছে, মা ফাতিমা ঘুমায় রইছে। যদি আমার বাড়িটা মদিনায় হইতো, আমার মরণ হইলে আমি জান্নাতুল বাকির মাটিটা পাইতাম। যদি আমার বাড়ি মক্কায় হইতো, মক্কায় আমার মরণ হইলে জান্নাতুল মুআল্লা, যেই কবরস্থানে মা খাদিজা ঘুমায় রইছে, ওই কবরের মাটিটা আমার নসিব হইতো। আমি হতভাগা, মদিনা থেকে 6,500 কিলোমিটার দূর, বাংলাদেশে দোহার আমার বাড়ি। হুজুর আমি এমন হতভাগা, না পাইলাম নবীর যুগ, না পাইলাম মদিনার মাটি, না পাইলাম মক্কার মাটি, আমার কি হবে গো? এই ব্যথা দিলে থাকতে পারে। এই জন্য দয়ার নবী, মায়ার নবী 1,500 বছর আগে বই লাগেছে, উম্মত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত ভালোবাসবা, সে তো আমি নবীরই ভালোবাসলা, আর যে আমি নবীরে ভালোবাসবা, আমি নবীর সাথেই জান্নাতে থাকবা। আরো জোরে বলেন। যদি বাড়ি তোমার মদিনায় হয়, মদিনার নবীর সুন্নত যদি তোমার দিলের ভিতরে না থাকে, মদিনাওয়ালার মোহাব্বত যদি তোমার দিলের ভিতরে না থাকে, তাহলে তুমি নবীর কাছে না, নবীর থেকে বহুত দূরে। আর যদি বাড়ি বাংলাদেশেও হয়, মদিনাওয়ালার প্রেম দিয়া যদি অন্তরটা ভরপুর থাকে, মদিনাওয়ালার মোহাব্বত দিয়া কলিজাটা ভরপুর থাকে, তাহলে তুমি মদিনা থেকে দূরে না, দূরে না, মদিনার কাছাকাছি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল, সাউন্ডটা আরেকটু উঠাও, এই বক্স বেশি লাগালে গলা বৈশা পড়ে, মাইক হলে সহজ হয় বেশি। আল্লাহর নবীর আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবাল ইয়ামানের গভর্নর বানাইছে আল্লাহর নবী। ইয়ামানের গভর্নর বানায়া আমার নবী উম্মতের কত ভালোবাসে জানো? উম্মত নবী চিনলা না, নবী চিনলা না, যুবক নবীর জন্য পাগল হইলা না, দেখো আমার নবী উম্মতের কত ভালোবাসে। মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানায়া আল্লাহর নবী নিজে তার উটের উপর উঠায় দিছে, বিদায় দিতেছে। উটের উপর উঠায়া নবীজি নিচে, মুআজ ইবনে জাবাল উটের উপরে, এখন হাঁটতেছে, বিদায় দিতেছে, কথা বলতেছে। নবীজি বলে, মুআজ কেমনে তুমি পরিচালনা করবা, বিচার ফয়সালা করবা, তোমার কাছে বিচার আসলে কিভাবে সমাধান করবা, এইভাবে কথা বলতেছে। মা যেমন সন্তানের বিদায় দেয়, ও আমার দোহারের যুবকেরা, এই দোহারের বহু যুবক প্রবাসের বাড়িতে থাকে, ওই প্রবাসী ছেলেটারে মা দুঃখিনী যখন কুতুবপুর থেকে বিদায় দিছে, দোহার থেকে বিদায় দিছে, মেগুলা থেকে বিদায় দিছে, ওই দোহার সন্তানটা মা কারে বলে, মা যেমন সন্তানকে ভালোবাসে, মার চাইতেও নবী তার উম্মতের বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। আপনারা দেখবেন মা যখন সন্তানকে বিদায় দেয়, যতই সন্তানকে গাড়ির ভিতর উঠায় দেয়, সন্তান বলে মা বাড়ি যাও, মা কিন্তু বাড়িতে যায় না, রাস্তার ভিতরে দাঁড়ায় কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছতে থাকে। আর ছেলেটারে যেই গাড়ির ভিতরে উঠায় দিছে, ওই গাড়িটা যত দূর দেখা যায়, মা এক নজরে তাকায় থাকে, চোখের পানিগুলা জড়াইতে থাকে, আর বলে বাবা রে বিদেশের বাড়িতে যাবি, ও বাবা মানুষের সাথে খারাপ ব্যবহার করিস না, সময় মতো খাবারটা খায়া নিস। ও আমার দোহারের ভাইরা রে, এই দোহারের কত ছেলেরা প্রবাসের বাড়িতে থাকে রে ভাই। ওই সৌদি আরবে, দুবাইতে গত মাসেও তো মদিনা থেকে আসলাম রে বাবা। এই দোহারের আমার এক প্রবাসী ভাই, বাইজিদ ভাই এতটা ভালোবাসা দিছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। প্রতিদিন প্রবাসীরা দোয়া চায়, আজকে একটা প্রবাসীর কথা তোমাদেরকে বইলা যাই রে ভাই। তোমরা সবাই তো মনে করো ওই প্রবাসীরা টাকার মেশিন, টাকা চাইলেই তো টাকা পাওয়া যায়। ও সন্তানেরা, তোমার বাবায় প্রবাসে থাকে, বাবার টাকা দিয়া
মোটর সাইকেল হাঁকাইয়া যেইভাবে মন চায় সেইভাবে চলতে থাকো। একটা বারো কি চিন্তা করছো এই বাবা দুঃখু মিয়া টাকা কামাইতে যায় কত কষ্ট করে রে ভাই। এমনও প্রবাসী আছে এক কাপড়ে মাসের পর মাস পার কইরা দেয় রে ভাই, এক কাপড়ে মাসের পর মাস পার হয়ে যায়। আমার যুবক ভাইরা ঈদের দিনও প্রবাসীরা ডিউটি করে, এমন বহুত প্রবাসী আছে। গতকালকে আমার এক প্রবাসী ভাই একটা স্ক্রিনশট পাঠাইছে মোবাইলের ভিতরে, লিবিয়ার এক প্রবাসী অল্প বয়সের ছেলেটা 17-18 বছর হবে, এই ছেলেটা অল্প বয়সে বাবা হারায় ফেলছে, একমাত্র তার মাই দুনিয়া আছে, মা দুঃখিনী, সন্তানের ঋণ কইরা কইরা এরপরে লিবিয়ায় পাঠিয়ে দিছে। লিবিয়ায় যে সন্তান এখন কাজকর্ম করে, মোটামুটি সন্তানটা ভালো আছে, এই দুনিয়ায় তার মাই আছে, তার বাবা নাই গো বাবা। মায়ের কথা চিন্তা কইরা ছেলেটা নিয়ত করছে বাড়িতে এসে একটা বিয়ে করবে যেন মার খেদমতের জন্য সহজ হয়। হঠাৎ করে গতকালকে টেলিফোন গেছে, তোর মা দুনিয়ায় বাইচা নাই। মায়ের মরার সংবাদটা শুই না ওই 18 বছরের প্রবাসী ভাইটা একটা চিৎকার বাইরে জমিনে পইরা গেছে, হার্ট অ্যাটাক কইরা মায়ের মৃত্যুর সংবাদ সইতে পারে নাই। মায়ের মরার সংবাদ পাইয়া প্রবাসী ছেলেটাও হার্ট অ্যাটাক কইরা ওই ছেলেটাও দুনিয়া থেকে চইলা গেল রে ভাই। ও আমার দুহারের ভাইরা রে, এমন বহুত প্রবাসী আছে রে ভাই, ওই প্রবাসের বাড়িতে যাইয়া নিজের মায়েরে মাটিটাও দিতে পারে না, নিজের বাবারে মাটিটাও দিতে পারে না। আমি যখন মদিনাতে নবীর রওজাটা জিয়ারত কইরা আমি যখন জান্নাতুল বাকির দিকে যাইতেছিলাম, ওই মোমেন শাহী নান্দাইলের একটা যুবক আমারে দেখিয়া পাগলের মতো সুইট আসছে, আইসা বলে শরীয়তপুরি ভাই আপনি আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। এমন কোন দিন নাই আপনার বয়ান শুনি না ভাই, আপনি প্রবাসীদের জন্য দোয়া করেন, আমার খুব ভালো লাগে, আপনি একটু বাবার জন্য দোয়া কইরেন। নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি বললাম ভাই তোমার বাবা কি দুনিয়ায় নাই? বলে হুজুর আমি এমন হতভাগা, আমার বাড়ি মোমেন শাহী নান্দাইলে, আমার বাবা দুঃখু মিয়া আমারে ঋণ কইরা সৌদি পাঠাইছে। যেই দিন আমার বাবা আমারে বিদায় দেওয়ার লাইগা ওই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার বাবা ছুটাইছে, আমার বাবা যখন আমারে বিদায় দেয় হাতটা নাড়ায় নাড়ায় বলতেছে বাবারে ভালোভাবে আমি বাবারে দেখা যা, এরপরে দেশে আইসা হয়তো আমার আর পাইবি না, আমার আর পাইবি না। আমি বুঝতে পারি নাই হুজুর, আমি সৌদি আসার 2 মাসের মাথায় হঠাৎ করে টেলিফোন আইছে আমার বাবা দুনিয়ায় নাই গো, আমার বাবা এই দুনিয়া ছাইরা চইলা গেছে। ওই যে বাবাই বলছিল এরপরে বিদেশ থেকে আইসা মনে হয় আমার আর পাবি না, আমারে দেখা যারে বাবা, আমার বাবার কথাটা লাইগা যাইব। হুজুর আমি বুঝতে পারি নাই আমি যে বাবারে কবর দেওয়ার জন্য দেশে যাব, আমি কেমনে যাব, আমার কামাই হয় নাই, বৈধ কাগজ হাতে পাই নাই, ঋণের বোঝা মাথায় নিয়ে আইছি। হুজুর আপনি একটু নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার বাবার জন্য একটু দোয়া করেন। ও আমার যুবক ভাইরা যারা আমার বয়ানটা লাইভে দেখতেছ, ও প্রবাসী ভাইরা রে, ও দোহারের প্রবাসী ভাইরা, নবাবগঞ্জের প্রবাসী ভাইরা, তোমরাও বসে বসে কাঁদতে থাকো। ওই প্রবাসীদের জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই। এই মাসের 19 তারিখে আমি দিনাজপুরে মাহফিল করে রওনা দিছি, রাত 3:30টার সময় বগুড়া শেরপুরে যখন আসছি বাবা, হঠাৎ করে ওই বগুড়ার একটা ছেলে সৌদি থেকে আমারে মেসেজ করছে, আমারে বলে শরীয়তপুরি ভাই আমি যে আপনার সাথে কথা বলতেছি বিশ্বাস হয় না রে ভাই, আমার মনটা এসে আপনার পা 2টা জড়ায় ধরি, আমি ওর কথাগুলাই নকল করতেছি। আমারে বলে ভাই আমি এমন হতভাগা, আমার মা বাবা অনেক কষ্ট কইরা বিদেশে পাঠাইছে, আমার বাড়িতে বৃষ্টি নামলে আমার মা দুঃখিনী ভিজা যায়, ঘরের ভিতরে পানি পড়ে, আমি এত গরিব মানুষ বড় আশা কইরা সৌদিতে আইছি, হুজুর এই দেশে আসার পরে এখনো কাজ পাই না, হুজুর ঠিক
মতো খাইতেও পাই না, একটা পোশাক দিয়া মাসকে মাস কাটায় দিতেছি। আমি যে বাড়ি থেকে টাকাই না আমি খরচ করব, আমার সেই অ্যাবিলিটিও নাই। হুজুরের ভিতরে আবার আমার স্ত্রীটাও মারা গেছে, আমার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন। ও আমার যুবক ভাইরা রে, ওই প্রবাসীদের জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই। আমি তোমাদের জন্য দোয়া করব, এই দোহারের প্রবাসীদের জন্য দোয়া করব। আমি শুনলাম এই এলাকার অনেক ভাইরা প্রবাসের বাড়িতে থাকে, আমি দিল থেকে দোয়া কইরা যাই, ও দয়ার আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে ওই প্রবাসের বাড়িতে তুমি ভালো রাখো, এদেরকে বিপদ দিও না, এদেরকে কঠিন কোন রোগ দিও না। ও সন্তানেরা প্রবাসী বাবারে টাকার জন্য প্রেসার দিও না। ও আমার মা বোনেরা প্রবাসী স্বামীটারে টাকার জন্য প্রেসার দিও না, দিও না। যেমনি ভাবে সন্তান প্রবাসে যাওয়ার সময় মায়ের ছেলেরে বিদায় দেয়, হাতটা নাড়া নাড়া চোখের পানি মুছতে মুছতে, উম্মতের দরদি নবী আমার উম্মতের এতটাই ভালোবাসে রে ভাই, আমার নবী মুআজ ইবনে জাবাল রে বিদায় দিবে। মুআজ ইবনে জাবাল উটের উপরে, আমার নবী মাটির ভিতরে, মুআজ উটের উপরে চলতেছে, নবী নিচে নিচে হাঁটতেছে আর কথা বলতেছে। মুআজ রে ভালোভাবে থাই করে মুআজ, ও মুআজ তুমি কেমনে বিচার করবা? মুআজ রে নবী যখন পরামর্শ দিতেছে, নবী বিভিন্ন উপদেশ দিতেছে, হঠাৎ কইরা বিদায় দিতে দিতে মুআজ ইবনে জাবাল যতই বলে নবীজি ঠিক আছে আপনি থাকেন, আমার নবী মার মতো মা যেমন ছেলের পিছে পিছে হাঁটতে থাকে, গাড়ির পিছে পিছে হাঁটতে থাকে, গাড়িটা যত দূর দেখা যায় মায় দাঁড়ায় তাকায় থাকে রে ভাই। আমার নবীও বিদায় দিতে দিতে বাবে মদিনা, মদিনার গেটটা ওভারটেক কইরা মরুভূমির ভিতরে চইলা গেছে বাবা। একটা পর্যায়ে নবী আবার হাতটা নাড়ায় নাড়ায় বলা, মুআজ রে আমারে ভালোভাবে দেখা যাও রে মুআজ, এরপরে তুমি মদিনায় আসবা, তখন হয়তো আইসা আমি নবীরে আর পাইবা না, আমি নবীরে পাইবা না। আশিকে রাসূল ভাইরা রে, নবী যখন এই কথাটা বলছো, মুআজ আমারে ভালোভাবে দেখা যাও, এরপরে তো তুমি মদিনায় আসবা, হয়তো তখন আমি নবীর আর পাইবা না। এই কথাটা যখন বলছে, মুআজ ইবনে জাবাল মরুভূমির মাঝখানে উটের উপর থেকে ঘাটটা ঘুরাইয়া নূরের নবীর দিকে তাকাইছে, তাকায় দেখে উম্মতের দরদি নবী আমার চোখের পানিগুলা জড়াইতেছে। নবীর চোখের পানি দেখা মুআজ আর সহ্য করতে পারে না বাবা। মুআজ ইবনে জাবাল একটা চিৎকার মাইরা জমিনে পইরা গেছে, জমিনে পইরা গেছে। আশিকে রাসূল ভাইরা রে, ওই বালু মাখা শরীরটা নিয়া পাগলের মতো আমার নবীর দিকে ছুটছে গো বাবা। উম্মতের দরদি নবী আমার হাত দুইটা বাড়াইয়া মুআজের দিকে ডাক মারছে, মুআজ রে আইরে মুআজ আয়, আমি নবীর বুকে আয়। মুআজ ইবনে জাবাল নবীজিরে জড়ায় ধরছে, মুআজ আমার নবীরে জড়ায় ধইরা কান্দে আর বলেন, নবী গো আমি আপনারে ছাড়া বাঁচবো না, আপনারে ছাড়া থাকতে পারবো না, আপনি থাকবেন মদিনায়, আমি থাকবো ইয়ামানে, আমি থাকতে পারবো না গো নবী। আমার নবী বলে, মুআজ রে যদিও আমি থাকবো মদিনায়, তুমি থাকবা ইয়ামানে, তবে তোমার দিলের ভিতরে যদি আমার ভালোবাসা থাকে, আমার সুন্নতের মোহাব্বত থাকে, ও মুআজ তুমি দূরে না, দূরে না, তুমি মদিনার কাছাকাছি। আর যদি মদিনায় থাইকাও আমি নবীর সুন্নত না থাকে, আমি নবীর মোহাব্বত না থাকে, তাহলে তুমি মদিনার কাছে না, তুমি আমার থেকে বহুত দূরে। ও আমার দুহারের বাইরা, ও আমার আশিকে রাসূল বাবাজিরা, আপনাদের যাদের মনে ব্যথা, হুজুর আমি হতভাগা, মদিনায় আমার জন্ম হয় নাই, নবীর যুগেও আমি জন্ম নেই নাই, যদি নবীর যুগে জন্ম নিতাম আবু বকর যেমন আমার নবীর কদমে
কদমে চলতে চলতে আমার নবীরে ভালোবাসা আজকে আবু বকর আমার নবীর পাশে ঘুমায় রইছে। হযরত ওমর নবীর জামানায় আইসা নবীরে ভালোবাসা নবীর কদমে চইলা চইলা এখন নবীর পাশে ঘুমায় রইছে। নবীর 10,000 সাহাবী নবীর কদমে চইলা চইলা জান্নাতুল বাকিতে ঘুমায় রইছে। আমি হতভাগা, যদি আমার বাড়িটাও মদিনায় হইতো, আমি যদি আবু বকরের জামানায় আইতাম, আমি যদি ওমরের জামানায় আইতাম, আমি আমার নবীর কদমে কদমে চইলা আমিও নবীর কাছাকাছি ঘুমাইতে পারতাম। এই ব্যথাটা যেন না থাকে, এই জন্যই নবী বইলা গেছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও উম্মত, যারা আমার সুন্নত ভালোবাসবা তারা তো আমারই ভালোবাসলা, আর যারা আমি নবীরে ভালোবাসবা আমার সাথেই জান্নাতে থাকবা। আর জোরে বলেন, নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহু আকবার বলে আল্লাহরে ডাক দেন তো। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? তাহলে নবীর আমরা ভালোবাসতে চাই। ওই ভুয়া খেসুরি খাওয়া আর জিলাপি খাওয়া আশেক আমরা হইতে চাই না। আশেক হব তো সাচ্চা আশেক, আশেক হব তো পাক্কা আশেক। নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, ও যত বড় নেতার খেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। কোনো নেতা যদি মঞ্চের ভিতরে দাঁড়ায় নবীর বিরুদ্ধে কথা বলে, পায়ের সিরা জুতা দিয়ে ওর কপাল বরাবর মারবেন। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? কে কোন দল করেন এগুলা দেখার টাইম আমার নাই। আমি প্রতিদিন সারা বাংলাদেশে হাজার হাজার লাখো জনতার সামনে একটা মেসেজেই দেই, যুবক তুমি কোন দল করো এটা তোমার পরিচয় হতে পারে না, তুমি কোন পীরের মুরিদ এটা তোমার পরিচয় হতে পারে না। পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলা ঠিক? এটাই হলো আমাদের বড় পরিচয়, এটাই হলো আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, আমাদের কোরআন এক। কথা বলা ঠিক কিনা? দল মত নির্বিশেষে ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সবাই গলা ফাটা আল্লাহকে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। যুবক, যদি নবীর ভালোবাসা দিয়া অন্তরটা আলোকিত করতে পারো, আল্লাহর ভালোবাসা পাইবা। আল্লাহর ভালোবাসা যদি হাজির হয়ে যায়, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতটা দলিল হয়ে যাবে। যুবক রে, নবীর সাহাবীরা যেইভাবে নবীরে ভালোবাসছে, আমরাও ঠিক ওইভাবে নবীরে ভালোবাসতে চাই। নবীর সাহাবীরা নবীর জন্য যতটা পাগল, আমরাও ওইভাবে নবীর জন্য পাগল হইতে চাই। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে যদি দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কেউ কথা বলে, যেই চাচার শরীরে শক্তি নাই, ওই চাচাও লাঠিতে বর কইরা বলে, এত বড় সাহস আমার নেতার বিরুদ্ধে কথা বলছস। চাচায় প্রতিবাদ করে। অথচ যখন নাস্তিকগুলা আমার নবীরে নিয়ে কটাক্ষ করে, আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, তখন নাস্তিকগুলা আমার কোরআনকে অপমান করে, তখন ওই আশেকে রাসূলের কলিজাটায় আগুন ধরে না, রক্তটা গরম হয় না। ইমাম সাহেব যদি মসজিদের মিম্বারে বৈশা নাস্তিকের বিরুদ্ধে গরম বক্তব্য দেয়, ওই বুড়া চাচাই মিনি সংসদ ভবন 4 দোকানে বৈশা বলে ইমাম রে কেমনে খেদানো যায় মাস্টার প্ল্যান করে। কথা বলা ঠিক কেন? আবার দাবি করে আমি আশেকে রাসূল, তুমি সাতার আশেকে রাসূল। এইরকম বুয়া আশেক আমরা হইতে চাই না। আশেক হব তো বেলালের মতো, আশেক হব তো খাব্বাবের মতো, আশেক হব তো খুবাইবের মতো, আশেক হব তো হানজালার মতো। দরকার হলে কলিজা দিব, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে ছেড়ে দিব না। সব দলের নেতারা এক হইয়া ওরে জুতা দিয়া বাইরা কপালে চান্দি ফাটায় ফেলবো। কথা বলা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহর নবীর সাহাবীরা নবীর সুন্নতের জন্য কত পাগল। কেন তুমি সুন্নত ভালোবাসবে না? বুখারীর বর্ণনা, নবীজি বলছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। যে আমার সুন্নত ভালোবাসবে সে তো আমি নবীর ভালোবাসা পাবে। আমার যুবক ভাইরা রে, আল্লাহর নবীর আদরের একজন সাহাবী, নাম তার সাদে সালামি। সাদে সালামি নবীর সামনে আইসা, নবীর সামনে বইসা চোখের পানি ছাইরা দিছা, নবী গো আমার
বড় ভয় লাগে গো নবী, আমার বড় ডর লাগে গো নবী, মনে হয় আমি জান্নাতে যাইতে পারবো না। আমার নবী বলে সাদে রে তোমার এমনটা কেন মন হয়, তুমি জান্নাতে যাইতে পারবা না কেন? সাদে সালামি বৈশা বলে নবী গো আমি তো সব সুন্নতের উপরেই আমল করলাম, একটা সুন্নত এখনো বাকি গো নবী, ওই সুন্নতটা পালন করতে পারি নাই। নবী বলে কোন সুন্নত আবার পালন করো নাই? সাদে সালামি বলে নবীজি আপনি বলছেন আন্নিকাহু মিন সুন্নতি, বিবাহটা আমি নবীর সুন্নত। নবীজি আমি তো বিয়ে করতে পারি নাই, বিয়ের সুন্নতটা আদায় হয় নাই, এই জন্য ভয় লাগে মইরা গেলে যদি আল্লাহ জান্নাতটা না দেয়। নবীজি বলে সাদ রে বিয়ে করো নাই তো বিয়ে করবা, এত ভয়ের কি আছে? সাদ বলে নবী গো আপনি কি আমারে দেখেন না গো নবী, আমার চেহারাটা ভালো না, আমার বডি ফিগার ভালো না, আমার পেটে খাবার নাই, আমার বাড়িতে ঘর নাই, আমারে তো কেউ মেয়ে দিব না গো নবী, এই মদিনায় কেউ আমার কাছে মেয়ে দিবে না গো নবী। আমার নবী উম্মতির দরদি নবী সাদের দিকে তাকায় বলে সাদ তুমি চিন্তা কইরো না, চিন্তা কইরো না, আমি রহমতের নবী বললাম আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করবে। আরো জোরে বলেন। যুবকগুলা চিন্তা করে আরেকজনের বিয়ের কথা, আমি সুবহানাল্লাহ কেন কম, আমার এই তো বিয়ে হয় না, আল্লাহ যাগো বিয়ে হয় না একটা নেককার স্ত্রীর ব্যবস্থা করে চিৎকার মেরে বলে আমিন। তো নবীজি বলে সাদ চিন্তা কইরো না, আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করবে। সাদ বলে নবীজি কেমনে হবে, দেখেন না আমার চেহারাটা কেমন, আমার বডির সাইজও ভালো না, পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, কেউ মেয়ে দিবে না। নবীজি বলে সাদ রে আমার কাছে একটা নিউজ আসছে, আমি শুনছি আমার এক সাহাবী মদিনার শিল্পপতি আমর ইবনে ওহাব তার একটা মাত্র মেয়ে আছে, যতটুকু শুনতে পারছি তার মেয়েটা খুব সুন্দরী। ও সাদ তুমি যাও, আমি নবীর কথাটা যায় বলবা শিল্পপতি বাবা আমর ইবনে ওহাবের কাছে বলবা তার মেয়েটা যেন তোমার কাছে বিয়ে দেয়। আল্লাহু আকবার। এবার সাদে সালামি আনন্দে আত্মহারা হয়ে রওনা হয়েছে যে মদিনায় শিল্পপতি বাবার আদরের রাজকন্যাটা সে বিয়ে করবে। এবার গেটের সামনে যায়, গেটের ভিতরে নক করছে, দারোয়ান বলে এই কে তুমি, গেটের সামনে কি চাও? বলে আমি এই বাড়ির নতুন জামাতা, গেটটা খুইলা দাও। দারোয়ান বলে তোমার মাথা মুথা ঠিক আছে, চেহারা দেখছো নিজের চেহারা, কোন বাড়ির সামনে দাঁড়ায় কি বলো? বলে দেখ মাথা মুথা গরম করিস না, গেটটা খুইলা দে, আমি এই বাড়ির নতুন জামাই। আল্লাহু আকবার। এবার গেটটা যখন খুইলা দিছে ঘরের ভিতরে যায় আমর ইবনে ওহাব শ্বশুরের সামনে যায় সালাম দিয়া বলে শ্বশুর আব্বা আমারে নবীজি পাঠাইছে আপনার মেয়েটা আমার কাছে বিয়ে দিতে বলছে। আপনার মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে, তাহলে এত বড় একটা দামি কথা বললাম সুবহানাল্লাহ বললেন না? দাঁড়ান ভুইলালো, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। এবার ওই সাদে সালামি শ্বশুরের সামনে তারা সালাম দিয়া বলে শ্বশুর আব্বা আমারে নবীজি পাঠাইছে আপনার আদরের মেয়েটা আমার কাছে বিয়ে দিতে বলছে। শত হইল বাপ, তো বাপ এবার ছেলের মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকায়া বলে দেখো মেজাজ মেজাজ গরম কইরো না, তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও, তাড়াতাড়ি বের হও নয়তো কিন্তু দারোয়ান ডাকবো। এবার সাদে সালামি চেহারাটা মলিন কইরা কানতে কানতে বের হয়ে গেছে। এই দিক দিয়ে মেয়েটা আবার বিষয়টা ফলো করছে। মেয়েটা এসে বলে বাবা গো দেখলাম বাড়ির ভিতরে একটা যুবক হাসতে হাসতে ঢুকলো, কানতে কানতে বের হইলো, তোমার সাথে কি হয়েছে? বলে মারে ওই পাগলা আইছে তোর বিয়ের প্রস্তাব নিয়া, ওর বাড়িতে ঘর নাই, পেটে খাবার নাই, চেহারা ভালো না, বডির সাইজ নাই, ও চায় তোরে বিয়ে করতে। বলে কে পাঠাইছে? ও বলে আয়েশা বলছে নবীজি নাকি ওরে পাঠাইছে। আব্বা ও আব্বা তুমি কি বলছো? বলে আমি তো তারে ধমক দিয়া তাড়ায় দিছি, বলছি তাড়াতাড়ি বের হ নয়তো দারোয়ান ডাকবো। এবার মেয়েটা বলে বাবা গো তুমি ছেলের চেহারা দেখলা, ওর বডির সাইজ দেখলা, পেটের খবর নিলা, ভাত নাই, বাড়ির খবর নিলা, ঘর নাই, একটা বার কি চিন্তা করে দেখছো এই ছেলেটা কিন্তু নিজে আসে নাই, উম্মতের দরদি নবী দুজাহানের বাদশা নবী তারে পাঠাইছে। আল্লাহু আকবার। ও প্রাণের বাবা এই ছেলে নিজে আসে নাই গো বাবা, এই ছেলে আসছে নবীর প্রস্তাব নিয়া। এই মদিনায় তো মেয়ের অভাব নাই গো বাবা, আমার দয়ার নবী মায়ের নবী তার পবিত্র জবানটা দিয়া আমার নামটা উচ্চারণ করছে গো বাবা, এই কারণেই তো যুবকটা এই বাড়িতে আইছে। ও বাবা তুমি যে তারে তাড়ায় দিলা, আমার নবী তো কষ্ট পাইব গো বাবা, আমি ছেলের না দেখা আমি আমার নবীর কথার সম্মান দিয়া এই বিয়েতে আমি রাজি হয়ে
আমার নবীর কাছে চইলা যাও, নয়তো নবী কিন্তু কষ্ট পাইব। এবার আমর ইবনে ওহাব বলে, মারে আমি তো এই চিন্তাটা করি নাই যে নবী তারে পাঠাইছে, যেই চিন্তাটা তুই করছো এই চিন্তাটা তো আমি করি নাই রে মা। এবার আমর ইবনে ওহাব পাগলের মতো ছুটছে, আমার নবীর কাছে যাবে। ওই দিক দিয়া সাদে সালামি মসজিদে নববীতে যাইয়া নবীর কাছে বলে, নবী গো আমি আগেই বলছিলাম আমার কপালে বিয়ে নাই গো নবী, এই সুন্নত আমি পালন করতে পারবো না। আমার নবী বলে, সাদরে তুমি চিন্তা কইরো না, তুমি ধৈর্য ধরো। হঠাৎ করে আমর ইবনে ওহাব মসজিদে নববীর গেট দিয়া মসজিদের ভিতরে ঢুইকা আমার নবীরে সালাম দিয়া নবীর সামনে বইসা আমর বলে, নবীজি আমার ভুল হয়ে গেছে গো নবী, আমি বুঝতে পারি নাই, প্রস্তাবটা তো আপনি পাঠাইছিলেন নবী গো, আমার মেয়েও রাজি আমিও রাজি, আপনি বিবাহের ব্যবস্থা করেন। আমার নবী এবার ডাক দিছে, সাদ বলছিলাম না আল্লাহ তোমার বিবাহের ব্যবস্থা করবে। এই মহরানা আছে, সাত বাড়িতে নাই, খাবার বাড়িতে নাই, গড় মোহর বাবু কই? নবীজি 200 দিরহাম দিলেন, বললেন যাও, আমি দিলাম 200, আমার জামাত আলীর কাছে যাইবা সে দিবে 100, আমার জামাত ওসমানে গনির কাছে যাইবা সে দিবে 100। 400 দিরহাম নিয়া 200 দিরহাম দিয়া মার্কেট করো, 200 দিরহাম মহরানা দিয়া দিবা, যাও বিবাহের জন্য তুমি রেডি হও। এবার সাদে সালামি আনন্দে আত্মহারা, যেই সাদ বডির সাইজ ভালো না, চেহারা ভালো না, বাড়িতে ঘর নাই, মাথা গুজার মতো একটা জায়গা নাই, পেটে খাবার নাই, ওই সাদ নবীজির বরকতে আজকে মদিনার শিল্পপতি বাবার সবচেয়ে সুন্দরী মেয়েটা বিয়ে করবে। আল্লাহু আকবার। মদিনার বাজারে যায় বাজার করতেছে, মার্কেট করতেছে, শেরওয়ানি কিনতেছে, হঠাৎ করে বাজারের ভিতরে শুনে একজন মুয়াজ্জিন ঘোষণা করতেছে, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানের দিকে আসো। নবীর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা চালায় দিল, আমার নবী জিহাদের ময়দানে যাইব, তোমরা কারা কারা নবীর সাথে জিহাদে যাইবা তাড়াতাড়ি রেডি হয়ে যাও, নবী আমার জিহাদের ময়দানে যাইব। সাদে সালামি বিবাহের মার্কেটটা নিয়া রওনা হইছে, বিয়ে করবে গো বাবা। এই এলানটা যখন কানের ভিতরে আইছে, সাদ একেবারে স্থির হয়ে দাঁড়ায় গেছে, আমি এখন কোন দিকে যাব? একদিকে আমার বিয়া আর একদিকে আমার নবী জিহাদের ময়দানে, আমি কোন দিকে যাব গো? আমি কি বিয়ে করতে যাব নাকি আমার হাবিবের সাথে আমার নবীর সাথে রণাঙ্গনে যাব? আমি কোন দিকে যাব? সাদ চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিয়ে নিছে, আমি আমার নবীরে ভালোবাসি, আমার নবী থাকবো রণাঙ্গনে আর আমি যাব বিয়ে করতে, হইতে পারে না। একটা দৌড় দিয়া ওই বিবাহের মার্কেট নিয়া শেরওয়ানি আর জামা নিয়া দোকানদারের কাছে হাজির হয়ে গেছে। ও দোকানদার ভাই, এই নেন শেরওয়ানিটা রাইখা আমার একটা তরবারি দেন, আমার একটা যুদ্ধের পোশাক দেন। দোকানদার বলে, সবে মাত্র বিবাহের পোশাক নিলা, ও যুবক তরবারি দিয়া কি করবা? বলে, কোনো প্রশ্ন করা যাবে না, আমার শেরওয়ানি লাগবে না গো, আমার বিয়ের মার্কেট লাগবে না, আমার একটা তরবারি দেন, আমার একটা তরবারি দেন। এবার সাত তরবারি নিয়া যুদ্ধের পোশাক নিয়া একটা ঘোড়া ক্রয় করিয়া কালো কাপড় দিয়া চেহারাটা পেঁচায় নিল, কারণ সাত ভালোভাবেই জানে আমার নবী যদি তারে দেখে যে বিয়ে না কইরা জিহাদে আইছে, নবী তারে অনুমতি দিব না। এই জন্য সাদে সালামি কালো কাপড় দিয়া চেহারাটা ভালোভাবে ডাকছে বাবা, শুধু চোখ দুইটা দেখা যায়। এবার ঘোড়ার উপরে সাওয়ার হইয়া মুসলমানদের সাথে রণাঙ্গনে চইলা গেছে বাবা। আশিকে রাসূল বাইরা রে, রণাঙ্গনে যাইয়া
মুসলমানের পক্ষ নিয়া বেঈমানদের কচু কাটা করতেছে বাবা। যুদ্ধ চলতে চলতে যুদ্ধ যখন শেষ পর্যায়ে এই সাদে সালামি আহত হইয়া ময়দানের এক কর্নারে পইরা রইছে। হযরতে আলী আমার নবীর সামনে দাঁড়াইয়া আলী বলে, নবী গো, একজন যুবকরে দেখলাম কালো কাপড় দিয়া চেহারাটা ঢাকা, তারে চিনা যায় না গো নবী। মুসলমানের পক্ষ নিয়া কাফেরদেরকে কচু কাটা কইরা আহত হইয়া ময়দানের এক কর্নারে পইরা রইছে। নবীজি আপনি একটু যাবেননি? আমার নবী তাড়াতাড়ি উঠা রওনা হয়ে গেছে। দূর থেকে নজর কইরা উম্মতের দরদি নবী বলে, আরে ওইটা তো আমার সাদে সালামি। অন্যান্য সাহাবীরা বলে, নবী গো, সাদ এই জায়গায় কোত্থেকে আসবো? ও তো শিল্পপতি বাবার সুন্দরী মেয়ে বিয়া করার লাইগা, ও তো বিয়ে করতে গেছে, ও তো আজকে বাসর করবে, ও রণাঙ্গনে কোত্থেকে আসবে? আমার নবী দূর থেকেই দাঁড়ায় বলে, ও আমার সাহাবীরা, তোমরা তারে চিনো না? চিনো না? আমার সাদের দিলের ভিতরে আমি নবীর ভালোবাসা এতটাই বেশি গো, নারীর মহব্বত আটকাইতে পারে নাই, বিবাহের মহব্বত ওরে আটকা রাখতে পারে নাই। আমার সাদ রণাঙ্গনে সুইটা আসছে। আমার নবী একটা দৌড় দিয়া সাদের কাছে যাইয়া নবী নিজে মাটির ভিতরে বইসা সাদে সালামিরে ধইরা নবী নিজের রানের উপরে মাথাটা রাখলেন, নিজের কোলের উপরে মাথাটা রাইখা হাতটা দিয়া মাথাটা বুলায় দেয়। আহারে, যেই সাদের মাথে গুজার মতো বাড়িতে একটা ঘর নাই বাবা, এখন সেই সাদে সালামি মাথা গোজার জায়গা রহমতের নবীর কোল হয়ে গেছে। নবীর কোল তার মাথা গোজার জায়গা। নবী তারে কোলের ভিতরে নিয়া মাথার ভিতরে হাতটা বুলায় দেয়। সাদ ওই জায়গা থেকে কান্দার বলেন, নবী গো, আমি যদি এখন মইরা যাই আমার আল্লাহ আমারে জান্নাত দিব নি গো নবী। নবীজি, আমার মাও নাই, বাবাও নাই গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী, আমি যদি এখন মারা যাই আমার আল্লাহ আমারে জান্নাত দিবনি। আমার নবী বলেন, সাদ রে, এই অবস্থায় যদি মইরা যাও, আরে তুমি তো শহীদ হইবা, শহীদদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। এইভাবে কথা বলতে বলতে সাদ বলেন, নবী গো, আমার মাও নাই, বাবাও নাই, আপনি আমার সব গো নবী, আমি আপনার ভালোবাসি গো নবী। কথাটা বলতে বলতে হঠাৎ কইরা সাদ যখন কালিমা পইরা চোখটা বন্ধ করে দিছে বাবা, সাদ আর কথা বলে না, চোখটাও আর খুলে না। আমার নবী, দয়ার নবী, মায়ের নবী সাদে সালামির দিকে তাকাইয়া বিরহ বেদনায় চোখের দুই ফোঁটা পানি ছাইরা দিছে। কিছুক্ষণ পর নবী আমার মুস্কি মুস্কি হাসে, কিছুক্ষণ পর চেহারাটাও সরায় নিল। পাশ থেকে এক সাহাবী বলে, নবী গো, কিছুই তো বুঝলাম না নবী, আপনার কোলে সাদ মারা গেল, আপনি কাঁদলেন, হাসলেন, চেহারা ফিরাইলেন, এমনটা কেন করলেন? আমার নবী বলে, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমার সাদ যখন আমার কোলে মারা গেছে, ওর বিরহ বেদনা আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে, পানি ঝরছে। যখন আমি হাসছি, আমার আল্লাহ ওরে জান্নাতের মেহমান বানাইছে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসছি। আল্লাহু আকবার। আমি চেহারা ঘোরাইছি কেন জানতে চাও? আরে জান্নাতের হুরেরা আমার সাদের নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু কইরা দিছে। জান্নাতের হুরগুলা পাগলের মতো সুইটা আসতেছে। আমি নবী লজ্জায় তাদের কাছ থেকে চেহারাটা ঘুরায় নিছি। যুবক, সাদে সালামি, যেই সাদের বাড়িতে ঘর নাই, মাথা গুজার মতো একটা জায়গা নাই, ঠাই নাই, ওই সাদে সালামি নবীরে ভালোবাসা শেষ নিঃশ্বাস ত্যাগ করে রহমাতুল লিল আলামিনের কোণের ভিতরে। যুবক, তুমি কেন ওই নবীরে ভালোবাসা না? ওই নবীর আমরাও ভালোবাসবো। নবীর বিরুদ্ধে কোন নাস্তিক, কোন কুলাঙ্গার কথা বললে ওরে আমরা ছেড়ে দিব না। আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায় 56,000 বর্গ মাইলের মধ্যে কোথাও কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, দল মত নির্বিশেষে ওরে জুতা দিয়া বাইরে, ওরে জান্নাতে পুঁতে ফেলতে হবে। কে কে রাজি আছেন? হাতগুলো দেখায় দেন।
দাঁড়ান, তাকবীর একটা শিখায়া যায়। আর কোনোদিন মনিরুল ইসলাম শরীয়তপুরি আপনাদের এখানে আসি কিনা জানা নাই, আপনাদের সাথে দেখা হয় কিনা জানি নাই, তাকবীর একটা দিয়া যায়, শিখা রাখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার সাথে সবাই বলতে পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। এক চাচায় শুরুতে ফলো করতে আসি, মুখে খোলে না, ঘটনা কি? চাষি মনে হয় কইয়া দিছে মনিরুল ইসলাম শরীয়তপুরি, কিন্তু চিল্লায় চাল্লায় ফাড়া এলায়, অতএব তুমি আবার আল্লাহু আকবার বইলা যদি মারা যাও, শীতের দিন আইতাছে, খেতা গরম করবে কে, এই চিন্তা কইরো না বাবা, ওই চিন্তা করে লাভ নাই। আপনি আল্লাহু আকবার বইলা ইমানের হালতে মরবেন, জান্নাতে 70 জন চাচি আপনার লেগে রেডি আছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ওলামায়ে কেরাম যেখানে, একসাথে ওলামায়ে কেরাম যেখানে, পীর বুজুর্গ যেখানে, নামাজিরা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসারে। হ্যাঁ, কি হইলো? বিড়িখোর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাপ, ওই বিড়ি না খায়া নিজের টাকা দিয়া কল কিনা কিনা একটা আপেল কিনা খায়েন, কমলা কিনা খায়েন, শরীরে একটু এনার্জি হইব। কথা বলেন ঠিক কিনা? নিজের টাকা দিয়া ছাতার আগুন জ্বালে এটাই না কি লাভ আছে? কলিজা ভিতরে জইলা বুইরা সব সারখার হয়ে যায়। প্যাকেটেও লেখা দেয় বিড়ি ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের ক্ষতি করতে আগে লেখতো, এখন লেখে মৃত্যু ঘটায়, এরকম লেখে না? এত কিছু লেখা দেয়, এরপরও টাকা দেখি না খায়। আল্লাহ, আমার ভাই যারা খাইতো আর খাইবো না, সামনে থেকে ইনশাআল্লাহ আপনি সবাই কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত পালন করো, সুন্নত মতো জিন্দিগি, সবই হবে বন্দিগি। যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রতিটা সমাজের হালতেই একটা সময় এই নেশা চলতো কলেজ ভার্সিটি পর্যায়ে, এখন এই নেশা আস্তে আস্তে প্রাইমারি সেকশনে চলে আইছে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দইরা টানতে থাকে, ওরে বাবা রে বাবা, ওই জুতার গাম না কি কয়, মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখি ওই প্লাস্টিকের ইসের ভিতরে কি দইরা দইরি টান মারে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা। এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। যুবক, আয় তোর পা দুইটা আগায় দে, এই বড় মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে আমি না তোর পা ধরতে রাজি আছি। হয়তো আমি বড় পীর সাহেব না, তবে এই হাত দুইটা দিয়া বহুতবার আমি কাবা ঘরের গিলাপটা ধরছি, বহুতবার হাজুর আসর ধরছি, হিসাব নাই। আমি এই হাত দিয়া তোর পা ধরতে রাজি আছি ভাই। কোনদিন নেশা করিস না, করিস না। নেশা কইরা মার মনে আগুন জ্বালাইস না, নেশা কইরা বাবারে কষ্ট দিস না রে ভাই। একদিন আগে দেখলাম একটা যুবক নেশা কইরা বাবারে মাইরা ঘরের ভিতরে ডালাই কইরা ফেলছে, যেন মানুষ দেখতে না পারে, বুঝতে না পারে কোন সমাজে আমরা বসবাস করি। এই যে ভূমিকম্প, ভূমিধস কেন আসে, এগুলো আমাদের হাতের কামাই, হাতের কামাই। যেই মা তোর জান্নাত, যেই বাবা তোর জান্নাত। নবীজি বলছে, সন্তান যদি মার দিকে ভালোবাসার নজরে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। নবী সাহাবীরা বলে, নবী, মা বাবার সাথে থাকি একবার কেন, 100 বার যদি তাকাই প্রতিদিন, তাহলে কি হবে? নবীজি বলে, সাহাবীরা, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। কোন সন্তান যদি প্রতিদিন 100 বার তার মায়ের দিকে, বাবার দিকে ভালোবাসার নজরে তাকায়, আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব দান করে। যুবক, তাহলে যেই মা তোমার জান্নাত, যেই বাবা তোমার জান্নাত, কেমনে ওই মায়ের গায়ে হাত উঠাও, কেমনে ওই বাবার গায়ে হাত উঠাও? এজন্য তোমাদের পায়ে হাত রেখা বলে যাই রে ভাই, আর জীবনের নেশাটা কইরো না। যুবক ভাইরা রে, আজকের এই মাহফিলটা কার যেন জীবনের শেষ মাহফিল রে ভাই। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি, আমি আমার জীবনের শেষ বয়ান মনে কইরা আমি এখন আলোচনা করতেছি। বাবা ও আমার অতিথি ভাইরা, ও আমার নেতা ভাইরা, ও আমার হাজী সাহেব বাবাজিরা, ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আমার মায়েরা, দিলের কানটা লাগায় সবাই আমার কথাগুলা শুনবেন। এই বসাটা যদি আপনার আমার জীবনের শেষ বসা হয়ে যায়, চোখের গরম পানি রেডি করেন, চোখের পানি চাইরা আমার আল্লাহরে বুঝায় বলবেন, মালিক রে
আমি গুনার বোঝা লইয়া কুতুবপুরের মাহফিলে আইছি রে আল্লাহ, আমার গুনাহগুলা এই জায়গায় রাইখা আমার গুনাহগুলা ধুইয়া মুইছা আমারে পবিত্র বানাইয়া এরপরে বাসায় ফিরাইবারে আল্লাহ। ও যুবক, এই মাসের 19 তারিখে মাহফিল ছিল দিনাজপুরে। গতকালকে সন্ধ্যার সময় আমার এই মোবাইলের ভিতরে ওই দিনাজপুরের একটা ছেলে সজীব আহমেদ সুজন, যে আমার ইনভাইট করে নিয়ে গেছিল দিনাজপুরে একেবারে বর্ডার এলাকায়। যেই যুবকগুলো আমার সামনে বৈশা বয়ান শুনল, গতকালকের বিকাল বেলা ওরা অটো নিয়ে বের হইছে। অটো ড্রাইভার আর 4 জন যাত্রী বিআরটিসি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বাবা। আহারে, ওই 5 জন যাত্রী একসাথে দুনিয়া থেকে বিদায় নিল। আমার কাছে সুজন মেসেজ লাগছে আর বলে, হুজুর এই 5টা যুবক আপনার সামনে বৈশা বয়ান শুনছে, আপনার অনেক খেদমত করছে, আজকে ওরা দুনিয়ায় নাই, একসাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। আমার কুতুবপুরের যুবকেরা, আমিও তো গতবার এই জায়গায় এসে বয়ান করলাম, একটু ডানে বামে তাকায় দেখো, একটু খবর নিয়ে দেখো, গত বছর অনেক যুবক ছিল আজকে দুনিয়ায় বাইচা নাই, অনেক মুরব্বী ছিল আজকে দুনিয়ায় বাইচা নাই। এই যে সভাপতি সাহেব আমার ডান পাশে বসে আছে রে ভাই, এই যে মুরব্বীরা বসে আছে, আগামী বছর আল্লাহ বাঁচাইলে এই জায়গায় মাহফিল হবে। আজকে যেমন আমি বয়ান করতেছি, হয়তো এই জায়গায় অন্য বক্তা বয়ান করবে, সভাপতির চেয়ারে হয়তো অন্য একজন বৈশা যাবে, অতিথিদের চেয়ারে হয়তো অন্য একজন বৈশা যাবে। ও যুবক ভাইরা রে, মারা গেল কত মানুষ এই শুক্রবারও ভূমিকম্পে মারা গেল। আল্লাহ, তুমি তো আমারে ভূমিকম্প দিয়া মারো নাই, আমারে পানিতে চুবা মারো নাই, আমারে আগুনে পুড়ে মারো নাই, আমারে বাঁচায় রাখছো, আমারে ভালোবাসো রে আল্লাহ। আমি বুঝতে পারছি রে মাওলা, আমি এতদিন না বুঝা গুনাহ করছি, আজকে যেহেতু ভালোবাসা আমারে কুতুবপুর মাহফিলে নিয়ে আইছো, মনিরুল ইসলাম শরীয়তপুরীর সামনে আমারে বসায় দিছো রে আল্লাহ। আমি চোখের গরম পানি দিয়া আমি তোমার কাছে স্যালেন্ডার করলাম, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার মালিক রে। তুমি আমারে ফিরে দিও না, তারা দিও না, যদিও আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম না গফফার, যদিও আমি গুনাহগার তোমার নাম না রহমান, আল্লাহ দাও না আমারে মাফ কইরা। যদি এইভাবে বুঝা বলতে পারো, আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করো, আল্লাহ শুধু মাফ করবে না, সাইয়্যাতিহিম হাসানাত, সাইয়্যাতগুলা হাসানাত দিয়া বদলাইব, গুনাহগুলারে নেক দিয়া বদলাই দিব। ও যুবক ভাইরা, তোদের পা ধইরা বলে যাই রে ভাই, এই মজলিস আমি জানি না কার বাবা বাইচা নাই, এই মজলিস আমি জানি না কার মা বাইচা নাই। এখন বৈশা বৈশা ওই মার জন্য কাঁদবা, বৈশা বৈশা ওই বাবার জন্য কাঁদবা। আর জীবনের নেশা কইরো না, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না রে ভাই। আমার মসজিদে একজন মুরব্বী জুমার নামাজের আগে আমার হাতটা ধরে আমার কাছে বলে, হুজুর কষ্টের কথা কারো কাছে বলতে পারি না, সেই ছেলের লাইগা খায়া না খাইয়া এত কষ্ট কইরা মানুষ বানাইছি, আজকে ওর মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, একটা ট্যাবলেটও কিনে দেয় না হুজুর, এক পাতা ঔষধও কিনে দেয় না হুজুর, নেশা কইরা জীবন বরবাদ কইরা ফেলছে। ও আমার কুতুবপুরের যুবক, এজন্যই আমি তোদের পা ধরি রে ভাই, নেশা করিস না, করিস না, নেশা কইরা মার মনে আগুন জ্বালাইস না রে ভাই। সেই দিন মায়েরে হারাইবি, সারা পৃথিবী ঘুরলেও মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। আল্লাহর নবীর জামানায় জন্ম নিয়া ওয়েজাল করনি, ওই কুরুন শহরে যার বাড়ির বাবা, ওই ওয়েজাল করনি আমার নবীর ভালোবাসে, আমার নবীর জন্য পাগল। মা কত দামি জাননি, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করবা, ইবাদত করবা, আল্লাহর খেদমত করবা মা বাবার। ওয়াযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, পবিত্র কোরআনের 15 নম্বর পারা সূরাতুল বানী ইসরাঈলের আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নবীজি আপনার রবের পার্লামেন্টে চূড়ান্ত ডিসিশন, ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে মা বাবার। যুবক রে,
মা বাবা কত দামি জানোনি? ওয়াইজাল করনি নবীর জামানায় জন্ম নিছে, আমার নবীরে কিন্তু দেখতে পারে নাই। ওয়াইজ যখনই বলে মা গো আমি আমার নবীর কাছে যাইব, রাত্রিবেলা মার কাছে বিদায় চায়। মা বলে নবীরে দেখতে যাবি? ও মা, নবীরে না দেখলে না আমার ভালো লাগে না, আমি নবীরে দেখতে যাই। মা বলে ঠিক আছে যাও, সকালবেলা চইলা যাও। সকালবেলা গাঠটি বস্তা গোল কইরা ওই যখন মার সামনে দাঁড়ায় বলে মা গো আমি নবীর কাছে যাই। মা বলে বাবারে যাইতেস নাই, এখন হিজরত কইরা মদিনায় চইলা গেছে, মারে আমি নবীর একটু দেখে আসি। ঠিক আছে বাবা যাইস। আবার সকালবেলা আসলে বলে বাবারে যাইস না। একদিন ওয়েস বলে মা এমন কেন করো, রাত্রে অনুমতি হয় সকালবেলা নিষেধ হয়, ব্যাপারটা কি? মা কাম দেয়ার বলে ওয়েস জানোস আমি কেন নিষেধ করি, আমি তো তোরে যাওয়ার অনুমতি দেই। রাত্রিবেলা যখন আমি ঘুমাই আমার নবী আমার স্বপ্নে যুগে বলে ওয়েসের মারে তোমার খেদমতের কোনো লোক নাই, ওয়েসের আমার কাছে পাঠায়ও না, আমি নবীরে দেখার মতো অনেক সাহাবী আছে, তোমার খেদমতের তো কেউ নাই। ওয়েসের মা আমার কাছে আসার চাইতে তোমার খেদমতের দামটা বেশি। ও ওয়েসের মা ছেলেটারে তোমার কাছে রাইখা দাও। ওয়েস নবীর জামানায় জন্ম নিয়া, নবীর পাগল হইয়া, নবীর আশিক হইয়া এই চোখটা দিয়া নবীরে দেখে নাই বাবা। আমার নবী এন্তেকালের আগে হযরত ওমরের ডাক মারছে, ওমর আমার কাছে আয়। ওয়ালি আমি নবীর কাছে আয়, আমি নবীর ব্যবহারিত একটা জুব্বা দিয়া গেলাম রে ওমর। ওই কুরুন শহরে আমার একজন পাগল আছে, আমার একজন আশিক আছে, নাম তার ওয়েস। ওমর রে ওই ওয়েসের যদি তুমি পাও রে ওমর আমি নবীর জুব্বাটা হাদিয়া দিবা, আর ওয়েসের বলবা হাতটা উঠাইয়া যেন তোমাদের জন্য দোয়া করে। ও যুবক, নবীর জামানায় জন্ম নিয়া ওয়েস নবীরে দেখতে পারে নাই, মার খেদমত কইরা নবীর জুব্বা হাদিয়া পায়। নবী ওমর রে বলে ওমর ওয়েসের তোমার লাইগা দোয়া করতে বইল। ও যুবক, কেমনে ওই মার গায়ে হাত উঠাও, কেমন ওই বাবার গায়ে হাত উঠাও, কেমন ওই মায়ের ভাত না দিয়া পারো? এই ঢাকার শহরে কত কপাল পুরা আছে রে ভাই, বাড়িতে দারোয়ান থাকে 2, 4, 5টা, সব কিছু আছে, 5টা বাড়ির মালিক, 10টা বাড়ির মালিক, দারোয়ানের জায়গা হয়, ড্রাইভারের জায়গা হয়, কাজের বুয়ার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না, হয় না। মা বাবারে নিয়ে ওই বৃদ্ধাশ্রমে ফেলে রাখে, মা বাবারে রাস্তাঘাটে পালা দেয়। ও যুবক ভাইরা, এই মজলিসে যার মা বাইচা নাই গো, ওই বুকটা পাইরা দেখ রে ভাই, এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা। এই মজলিসে যার বাবা বাইচা নাই, এখন চিৎকার মাইরা মাইরা কানবা আর বলবা আল্লাহ আমার মায়েরে মাইরো না, আমার বাবারে মাইরো না। আল্লাহ তোমার নবীও ছিল এতিম, আমারও বানাইছো এতিম। ও দয়ার আল্লাহ আমার মায়েরে মাইরো না, আমার বাবারে মাইরো না। আমি জানি না রে ভাই এই মজলিসে তোমরা কারা বাবারে হারায় ফেলছ, আমার নবী কিন্তু এমন এতিম জীবনে বাবার চেহারাটাও দেখে নাই রে ভাই, জীবনে মার চেহারাটাও দেখে নাই। ও যুবক বন্ধুরা, এই মাসের 3 তারিখে আমার মাহফিল ছিল জামালপুর জেলার বক্সিগঞ্জ থানায় নীলুখিয়া ইউনিয়নে, গ্রামের নাম দিকপাড়া, মাদ্রাসার নাম হামিউস সুন্নাহ। আমি 9 জন হাফেজের মাথায় পাগড়ি পরাইলাম বাবা। মাদ্রাসার প্রিন্সিপাল এই রকম স্টেজের ডান পাশে দাঁড়াইয়া এক এক হাফেজের নাম বলে আমি তার মাথার ভিতরে পাগড়িটা পেঁচে দেই। এরপরে বাবার নাম বলে বাবার হাতে একটা পুরস্কার উঠায় দেয়। 9 নাম্বার হাফেজ সাহেবের নামটা যখন বলল আবু রায়হান, নামটা যখন এলান করছে, মুহতামিম মাইক্রোফোন হাতে নিয়ে বলে ওর পুরস্কারটা নেওয়ার মতো ওর আত্মীয় স্বজন কেউ আসেননি, থাকলে একটু সামনে আসেন। হাজার হাজার মানুষ, কেউ দাঁড়ায় না রে বাবা। ওই হাফেজ সাহেব চিৎকার বাইরা কান্না শুরু করছে। আমি বললাম
বললাম বাবা রে সবাই রে পাগড়ি পরাইলাম, হাসে তুমি কেন কান্দো? বলে হুজুর আপনি কি শুনেন না, আমার বাবা দুনিয়ায় পয়সা নাই, আমার পুরস্কার নেওয়ার মতো কেউ নাই গো হুজুর, আমি গরিবের ছেলে। আমার বাবা রিক্সা চালায় আমারে মাদ্রাসায় ভর্তি করছে। আমার বাবার কষ্ট দেখা মাঝে মধ্যে আমি বলতাম বাবা আমি আর মাদ্রাসায় যাব না, আমি কাজ করব বাবা, তোমার এই কষ্ট সহ্য হয় না, তুমি কষ্ট কইরা কাজ করো, আমার সহ্য হয় না। আমার বাবা কাঁদতো আর বলতো বাবা এই কথা বলিস না রে বাবা, আমি রক্ত বেচা হলো তোরে হাফেজ বানাবো, আমি কিডনি বেচা হলো তোরে মাদ্রাসায় পড়াবো। ও বাবা মাদ্রাসাটা ছাইরা দিস না। হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, আপনি পাগড়িও পরাইলেন, আমার বাবাই দেখতে পারলো না, আমার বাবাই দেখলো না। ও আমার কুতুবপুরের বাবারা ভাইরা, আজ থেকে 20 বছর আগে এত টাকার মালিক তোমরা ছিল না, আজ থেকে 25 বছর আগে এত সমর্থন তোমার ছিল না, এত গাড়ি বাড়ি ছিল না রে ভাই। ওই সময় বাবাই ছিল কিন্তু তোমার টাকা ছিল না, নিজের কামাইয়ের টাকা দিয়া বাবার একটা আপেল কিনা খাওয়াইতে পারো নাই, নিজের কামাইয়ের টাকা দিয়া মায়ের একটা কমলা কিনা খাওয়াইতে পারো নাই। এখন মনের ভিতরে ব্যথা, ও শরীয়তপুরি ভাই আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমার সবই আছে, শুধু একটা জিনিস নাই, আমার মায়ের দুনিয়ায় বাইচা নাই, আমার বাবাই দুনিয়ায় বাইচা নাই। এই যে তাকায় দেখো আমার দাড়ি পাকা বাবারা কেমনে মা বাবার জন্য কান্দে। যুবক রে আমি একটু দেখতে চাই তোমাদের কার কার বাবা ভাইচা নাই, কে কে বাবারে হারাইছো। বাবা মারা গেছে কার একটা হাত উঁচু করেন তো, মা মারা গেছে কার আর একটা হাত উঁচু করেন, যার 2 জন মরছে 2 হাত, 1 জন মরছে 1 হাত, যার মরে নাই উঁচা কইরেন না, আপনার একটু উঁচা কইরা রাখেন। যুবক তোদের পা 2টা ধরছে, তোর একটু ডানে বামে তাকা দেখ, তোর একটু তাকায় দেখ, বাপ হারা ছেলেদের চোখে পানি, মা হারা সন্তানদের চোখে পানি, হাতটা নামান বাবা। কুতুবপুরের বাইরা রে এই যে তোমাদের সামনে বৈশা বাপ হারা মা হারা সন্তান গুলা কান্দে, এই যে আমার ডান পাশে বৈশা সভাপতি কান্দে, আমার অতিথি ভাইরা কান্দে, মার কথাটা মনে পইরা গেছে রে ভাই, বাবার কথাটা মনে পইরা গেছে। ওই যে তাকা দেখো আমার মুরব্বী বাবাগুলা কেমনে চিৎকার বাইরা কান্দে গো। ও দয়ার আল্লাহ তোমার কি মায়া লাগে না? ও দয়ার আল্লাহ এই সন্তানদের চোখের পানির খাতিরে তুমি তাদের মা বাবাকে মাফ কইরা দাও। আমি জানি না রে আল্লাহ কারমা হার্টের রোগী, কারমা ডায়াবেটিসের রোগী, কারমা ক্যান্সার আক্রান্ত হইয়া বিছানায় পইরা গেছে রে আল্লাহ, অসুস্থ মা বাবারে সুস্থ করে দাও। যুবক আমার হাতের দিকে একটা বার তাকায় দেখো ভাই, এই যে সবাই নজর করে দেখো, এমন একটা সাদা প্যাকেটে তোমারেও প্যাকেট করবে রে ভাই, আমি শরীয়তপুরীরও প্যাকেট করবে, এমন একটা দিন আসবে গো ভাই, এই প্যাকেটের ভিতরে তোমার আমারে গোসল করাইয়া এইরকম সাদা প্যাকেট কইরা মাথার কাছে একটা বন্ধন দিব, আর বলবো এই মাথা দিয়া কত দুনিয়া চালাইছো, রাজত্ব করছো, আর মাথাটা বের করতে পারবি না, পায়ের কাছে একটা বন্ধন মারবো, বুঝা দিব এই পাও দিয়া হাইটা হাইটা কত তাপালি করছো, আর পা 2টা বের করতে পারবি না, মাজার কাছে একটা বন্ধন মারবো, তোর এই হাত 2টা আর বের করতে পারবি না। আরে 7 জনে কান্দে লইয়া ওই কবরের দিকে নিয়ে যাইব রে ভাই, আমার বাবারা বাইরা রে পর্দার লে বৈশা যারা আমার বয়ান শুনতেছ, ও মা মনে রে বুঝাও রে মন, এমন একটা দিন তোমার আসবো গো মা, 5টা কাপড় দিয়া প্যাকেট কইরা ও মা বোনেরা ওই যে কবরের দিকে নিয়ে রওনা করব, ছেলেটা মা মা বলে চিৎকার মারব, মেয়েটা মা মা বলে চিৎকার মারব, রাখতে কিন্তু কেউ পারবো না। ও আমার যুবক ভাইরা, ও আমার বাপ হারা ভাইরা, এখন বৈশা বৈশা মার জন্য
কাঁদতে বলছি, গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবো না। আমি বড় পীর সাহেব না, বড় আলেম না, এরপরও প্রতিদিন আলেমের আমার মজলিসে বৈশা কান্দে, তলিবুল এলেমরা কান্দে, দাড়ি পাকারা বাবারা কান্দে। কেন কান্দে জানোনি? আমি আমার মা বাবারে কাবার দরজার সামনে দাঁড় করাইয়া আমি আমার মায়েরে বললাম, মা সন্তানের জন্য একটু দোয়া কইরো। আমার মা কি বলে জানোনি? এমন কোন দিন নাই রে বাবা যেই দিন যায় নামাজে বৈশা আমি তোর জন্য চোখের পানি না জড়াই। ও যুবকেরা, তোরা কেন মার দোয়া নিয়ে চলবি না? কেন বাবার দোয়া নিয়ে চলবি না? ওই যে খাজা মাইনুদ্দিন চিশতি এত বড় ওলি হইছে মার দোয়ার বরকত রে ভাই। আব্দুল কাদের জিলানী এত বড় ওলি কেমনে হইল? মার দোয়ায়, মার দোয়ায়। বাইজিদ বুস্তামি এত বড় ওলি কেমনে হইল? মার খেদমত কইরা রে ভাই। আমি শরীয়ত পড়ি তোদের সামনে বয়ান করি, মার দোয়ায়, মার দোয়ায় রে ভাই। ওই যে খাদেমুল ইসলাম নাটোরি ভাই বয়ান করবে মার দোয়া নিয়া, বাবার দোয়া নিয়া। ও যুবক, কেন মার মনে কষ্ট দিবি রে ভাই? তোদের পা আগায় দিলে আমি কসম করে বলতে পারি এই হাজার মানুষের সামনে আমি শরীয়তপুরি তোর পা ধরতে রাজি আছি। মায়েরে কষ্ট দিস না রে ভাই, বাবারে কষ্ট দিস না। আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ও নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ও যুবক, যেহেতু আল্লাহ করুণা দিয়া আমাদেরকে শেষ কইরা দেয় নাই, চিকন গনিয়া দিয়া আমাদেরকে শেষ কইরা দেয় নাই রে ভাই, ভূমিকম্প দিয়া আমাদেরকে শেষ কইরা দেয় নাই, তার মানে বোঝা যায় আল্লাহ আমাদের সতর্ক করতেছে, আল্লাহ বড় ভালোবাসে। আজকের এই মাহফিলে বইসা তওবা করবা, আর নামাজ ছাড়বা না, আর রোজা ছাড়বা না, আর মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না, নবীর কলিজায় আঘাত দিবা না রে ভাই। কারা কারা তওবার নিয়ত করতে পারো? হাত দুইটা আল্লাহরে দেখায় দাও, হাত দুইটা আল্লাহরে দেখায় দাও। চোখের পানি ছাইরা দিয়া চিৎকার মাইরা ডাক দাও আল্লাহ। হাত দুইটা টান টান করো, টান টান করো। কান্না না আসলে কান্নার বান ধইরা ডাক দাও যুবক, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। চিৎকার মাইরা ডাক দে যুবক, ডাক দে। দয়ার আল্লাহ, একটা বার তাকায় দেখো 24শে নভেম্বর এই দুহারের দিকে কুদরতের নজরটা লাগা দেখো। মার পাগল ছেলেগুলা কেমনে কান্দে, আমার দাড়ি পাকা বাবাজিরা কান্দে, সভাপতি কান্দে, অতিথি ভাইরা কান্দে। মালিক রে, তুমি এদের ফিরা দিও না, তারা দিও না। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ডাক দাও না ভাইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন না ইয়া আল্লাহ। সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। ও দয়ার আল্লাহ, কুতুবপুরবাসীরে কবুল করো, আমার প্রবাসী ভাইদের কবুল করো। হাজার হাজার মহিলা মা বোনরা মহিলা প্যান্ডেলে বসে আছে, আমার মা বোনদেরকে কবুল করো, এদের মনের আশা পুরা করো। এই মাদ্রাসা কবুল করো, মুহতামিমের যোগ্যতা বাড়ায় দাও। আমার কমিটির ভাইদের কবুল করো। আমি যেই বাসায় খাবার খাইছি রে আল্লাহ, ওই বাড়িওয়ালাদেরকে কবুল কইরা নাও। আমার ভাইয়ের সন্তানগুলারে আলেম আলেমা বানা দাও। সেই যুবকগুলা আমার খেদমত করছে, আমারে রিসিভ কইরা নিয়ে আসে, ওই যুবকদেরকে রাইখা গেলাম, ওদেরকে ওলি বানা দাও। মালিক রে, একসাথে হজ করার তৌফিক দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হয়? আমার কথায় কষ্ট পাইছেন?
কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। বাপ, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। এই যে তাকায় দেখেন আমার অতিথি ভাইরা, দাড়ি পাকা মুরব্বীরা কিভাবে কান্দে, এদের চোখের পানি বৃথা যাবে না, যাবে না। ইনশাআল্লাহ আমার দিলটা সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হবে আমার দিল সাক্ষী দেয়। কেন জানো বলে, কারণ আমি মুসাফির, এখনো পর্যন্ত ঢাকা বাসায় যায়নি, 2 দিন আগে বাসা থেকে বের হয়েছি। বাপ, আমি আপনাদের পায়ে হাত রেখা বলি, আমার দিলটা না সাক্ষী দিতেছে আজকের দবি বলে যাবে না। আল্লাহ, আজকের এই মাহফিল আমার যুবকগুলা পাগলের মতো সুইটা আসছে, এদেরকে তোমার কাছে রাইখা গেলাম, এদের সবাইরে তুমি অলি বানায় দাও। চিৎকার মেরে বলো না আমিন। একটা ওয়াদ আমার সাথে দিবা ভাই, একটা ওয়াদ আমার সাথে দিবা, জীবনে যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার মনে কষ্ট দিবা না, নবীর কলিজায় আঘাত দিবা না, নেশা করবা না, নবীর কলিজায় খুর লাগাইবা না, কেউ নবীর বিরুদ্ধে কথা বললে ওরেও ছেড়ে দিবা না। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন না নাই? আল্লাহ যুব সমাজকে আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। তাহলে যেই মাহফিলে বৈশা মার জন্য কাঁদলেন, বাবার জন্য কাঁদলেন, এইরকম একটা মাহফিল